নিজের বাড়িতে না থাকলে কোথায় থাকেন এবং খাবারের কি হয়? একটা ছোট বাড়ি নিয়েছি, আর দেখা যায় অফিসে এসব খাবার খাওয়া হয়। রাতে এখান থেকেই প্যাক করে নিই বা গিয়ে হালকা কিছু নিজে রান্না করে খাই। বেশিরভাগ সময় না খেয়েই থাকি। মাহি আমার দিকে এমনভাবে তাকিয়েছে যেন আমি খুব অসহায়। একটা কাজের বুয়া রাখতে পারেন। মাহিকে দেখে মনে হচ্ছিল আরও কিছু বলবে, কিন্তু বলছে না। এরপর সবাই সবার কাজে চলে যায়। ওর সাথে এতটা কথা বলে নিজের মাঝে অনেকটা হালকা লাগছে, যে ওর মনের ভারটা হয়তো কমেছে। কাজ করার সময় এক গ্লাস পানি হাতে নিয়ে যেই পান করতে যাব, মাথায় একটা কথা হঠাৎ করে আসলো। ইস, যদি বিয়েটা হতো তাহলে কত ভালো খাবার খাওয়া যেত। তখনই আমি কাশতে কাশতে সব পানি ফেলে দিই। কী সব ভাবছি আমি, নিজেকে প্রশ্ন করছি। এরপর আবার নিজের কাজের দিকে মন দেই, কিন্তু মাথা থেকে কথাটা যাচ্ছিলই না। প্রায় 1 ঘন্টা পর মাহি আসে। ওকে দেখে আবার মাথায় চিন্তা আসছে, বিয়ে হলে কতই না ভালো হতো। হাতে ফাইল না থেকে খাবারের বাক্স থাকতো, আর ভিতরেই ঢুকেই বলতো, আমি নিজেকেই বলি, থাম, কি শুরু করলি? আমি ওর দিকে তাকিয়ে হাসছি বেকুবের মতো। ও হাসি দেখে দাঁড়িয়ে যায়। কি বলবে নিজেও জানে না। আমি নিজেকে ধমক দিয়ে থামাই আর মাহির ফাইলটা দেখি। এখন প্রায় প্রতিটা সময় এইভাবেই মাথায় ভাবনাগুলো দৌড়ায়, কিন্তু আমি থামাতে পারি না। এই তো কিছুদিন আগে ওর কথা মনে হলে ভাবতাম আমাদের জন্য কত বড় কষ্ট পেয়েছে। এখন ওকে নিয়ে সব ভাবনা আমার, কিন্তু কোনো উত্তর পাওয়া হয় না প্রশ্নগুলোর। কিন্তু যতই নিজেকে সামলাই, মাহি সামনে আসলে আমার ভিতরে কী যে শুরু হয় তা নিজেও জানি না। কিন্তু হঠাৎ রাতে খুব জ্বর শুরু হয়, যা সকালে কিছুটা কমলে অফিসে যাই না। ম্যানেজার ফোন দিয়ে বলে দেয় আমার অবস্থা। ম্যানেজার জিজ্ঞেস করে কিছু লাগবে না, আমি না করে দিই। সকাল থেকে ভালো লাগছে না। নিজেকে বলি, যাক, আজকে অন্তত আমি আর মাহি বেশি ভালো থাকবো। দেখা হবে না, ওর খারাপও লাগবে না, আমার আর এসব মাথায় আসবে না। কিন্তু মন কি আমার কথা মানে? মাথায় ঘুরছে এখনও থাকলে আমার মাথায় পট্টি দিয়ে দিত, যাহা ভালো লাগতো রান্না করতো। আবারও আসছি, মনটা কি শুরু করলো। কতবার বুঝিয়েছি যে এসব আর কখনোই সম্ভব না। কেন ভাবিস? কিন্তু ভাবনাগুলো যেন থামবেই না। দুপুরের দিকে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। বিছানায় শুয়ে ভাবছিলাম পাশের হোটেল থেকে কিছু আনবো, কিন্তু যাওয়ার মতো শক্তি হচ্ছিল না। তাই বাড়িতেই কিছু নেই যা নিজে রান্না করে খাবো। কিন্তু আবার ভাবছি কি রান্না করলেই তো আর শরীর খারাপ হবে। যা রান্না করি অর্ধেক পড়ে যায়, বাকি অর্ধেক দেখলে মনে হয় না খাবার। এইসব ভাবছি, এমন সময় শুনতে পাই যে দরজায় কে যেন টোকা দিচ্ছে। ভাবলাম ম্যানেজার এসছে। যাচ্ছি আর ভাবছি, এই লোকটা কথাই শোনে না। যাক, ভালো হলো, খাওয়ার ব্যবস্থা করা যাবে। যেই দরজা খুললাম আর বলতে যাবো আপনাকে না করেছি, সেই আমার চোখ আটকে যায়। আমি পুরো থ হয়ে দাঁড়িয়েছি। আমি কাকে দেখছি সামনে? মনে মনে ভাবছি জ্বর মাথায় উঠে গেল, জ্বর মাথায় উঠে গেছে নাকি, ভুল দেখছি তাই হয়তো। দরজা খুলতে দেখি মাহি সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা বক্স। ও আমার দিকে তাকিয়ে আছে, মাথায় ঘাম ওর। ওকে দেখে আমিও ঘামছি, নিজেকে বিশ্বাস হচ্ছে না। আমি কিছু বলবো না কি করবো জানি না। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। মাহিও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না ও। মাহি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আপনার জ্বর কমেছে? আমি উত্তর না দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি। আমার যেন সব গুলে যাচ্ছে। মাহি কিছুক্ষণ পর নিজে জিজ্ঞেস করলো, আপনার জ্বর এখন অনেক বেশি? আমি তখন নিজেকে সামলে বললাম, না, অনেকটা কমে গেছে, ভেতরে আসুন। নিজেকে মনে মনে বকা দিচ্ছি, কখন থেকে মেয়েটা বাইরে দাঁড় করে রেখেছে। মাহি ভিতরে আসে, আমরা দরজা লাগিয়ে দিই। সকালে কিছু খেয়েছেন? না, বাইরে যাওয়ার ইচ্ছে হয়নি, আর বাসায় কিছু নেই। তাহলে কি না খেয়েই আছেন? হ্যাঁ। মাহি চুপচাপ থেকে কিছুক্ষণ পর বলে, এই নিন, আপনার জন্য খাবার নিয়ে এসছি, খেয়ে নিন। আমি কি বলবো, ক্ষুধা তো অনেক লেগেছে। মাহি টেবিল থেকে একটা প্লেটও নেয়। মাহি টেবিলে দেখে একটা প্লেটও নেই। মাহি বলে যে কিচেন থেকে নিয়ে আসছে। আরে না, আমি নিয়ে আসতে পারবো। হঠাৎ মনে হলো কিচেনে তো এমনি খুঁজে পাবে না, কারণ সব প্যাকেটে। এত বছর হয়ে গেছে, কিন্তু 2টা প্লেট শুধু বের করা, তাও এখন ধোয়া না। গতকাল রাতে খেয়ে ধোয়াই হয়নি, এই যে একটু খারাপ লাগছিল বলে। আর কিনেছি সব, কিন্তু গোছানোর সময় হয়নি। না, আমি আনতে পারবো। এরপরও কিচেনে যায়, কিছুক্ষণ হয়ে গেছে, আসে না। একটু পর দেখলাম অনেক কিছু নিয়ে এসছে, প্লেট, বাটি, আরও কত কিছু। কাজের বউ তো কখনো বের করেনি, কারণ আমি কখনো তাকে দিয়ে বের করাইনি। আমি বলে দিয়েছিলাম সে শুধু পরিষ্কার করে চলে যাবে, কারণ ইচ্ছে ছিল না গোছানোর। কিন্তু এখন মাহিকে দেখে মনে হচ্ছে গোছানোর দরকার ছিল। আমি তো শুধু 2টা প্লেট নিয়েই খেয়ে নিতাম,
কারণ খাবার দেখা যেত বাহির থেকে আনা হতো। মাহি সে প্লেট রেখে খাবার বেরিয়ে দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। কদিন হলো আপনি এই বাড়িতে? 6 মাস হলো প্রায়। তার মানে কি? আপনি বিশ্রাম নিন। কিছু না, বলেছিলেন কাজের বুয়া আছে, তাকে দিয়ে কিচেন গুছিয়ে নিলেই পারতেন। খুঁজেই পাচ্ছিলাম না কিছু। একটু পর কয়েকটা বড় প্যাকেট পেলাম, সেখানেই পেলাম। কিনেছিলাম যদি কখনো লাগে, বাট কাজের পর বাসায় এসে কাজ করতে ভালো লাগে না। আর কি দরকার, কে আসবে? তাহলে কিনেছেন কেন? লাগবেই না যখন। আসলে কি যেন ভেবেছিলাম যে বাড়িতে সব থাকা দরকার, তাই একটা জায়গা থেকে অর্ডার করি, যেখানে কি কি থাকে ভালো করে জানিও না। শুধু জানি কিচেনে যা যা লাগে তা দিয়েছে ওই প্যাকেটগুলোতে। কথা বলতে বলতে মাহি খাবার পরিবেশন করে ফেলেছে, কয়েক ধরনের খাবার। আপনি খেয়ে নিন, আমি একটু আসছি বাহির থেকে। কেন? কাজ আছে, এসে যেন দেখি খাওয়া শেষ। এরপর বাইরে চলে গেল মাহি, আর আমি খাবারের দিকে তাকিয়ে দেখি খাবারগুলো দেখতে খুব সুন্দর, আর খাবারের গ্রান বলছে খাবার খুব ভালো হবে। এরপর খাবারগুলো খাওয়া শুরু করলাম। খাবারগুলো মুখে নিয়ে মনে হচ্ছে একদম পাকা রাঁধুনি খুব যত্ন নিয়ে খাবারগুলো রান্না করেছে। খুব ভালো হয়েছে। আমার যে শরীর খারাপ মনেই নেই, খাবার খাচ্ছি, একটু বেশি খেয়ে ফেলেছি। খাবার শেষে বসলাম, দেখলাম মাহি হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে এলো, তারপর কিচেনে গেল। এদিকে আমার শরীর যে খারাপ তা অনেকটা ভালো লাগছে। মাহি কিচেনে ব্যাগ রেখে আমার হাতে 2টা ওষুধ দিয়ে বলে, বাইরে না খাওয়ার ট্রাই করবেন, নিজে দরকার হলে যাই পারেন খাবেন। বাইরে খেতে খেতেই হয়তো এমন হয়েছে। জ্বরটা অনেকটা কমে গেছে মনে হয়, আর খাবারগুলো খুব ভালো হয়েছে। আমি তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন। না, ওইগুলো আপনার জন্যই, আর বেশি করেই এনেছি, রাতে খাবেন। এগুলো কি? কিছু না, আপনি বসুন সোফায়, আমি ঘন্টাখানিক সময় দিন। আমি আর কি বলবো, বসলাম সোফায়, ভাবছি করছেটা কি এখানে। একটু পর খাবার ঘ্রাণ আসছে। আমি কিচেনে গিয়ে দেখি রান্না করছে, আর কিচেনের মালামালের সবকিছুই প্যাকেট থেকে বের করা। ও একদিক দিয়ে ধুয়ে সাজিয়ে রেখেছে, আর এক সিট দিয়ে রান্না হচ্ছে। আমি তো শুধু ভাবছি ছোট থেকে কি ওর মা ওকে এইসবই করে নাকি, কার কপালে যেন আছে। আমারটাই ছিল, আমি তো নিজেতে হারিয়ে ফেললাম, সাথে সাথে নিজেকে বকাও দিচ্ছি। আবার এসব ভাবনা, মনটাকে বলছি ভালো হয়ে যা। আপনি তো আমার কিচেনের নকশায় পাল্টে দিয়েছেন। মায়ে পিছন ফিরে আমার দিকে তাকায় আর বলে, না না, আমার এখন অনেকটা ভালো লাগছে। আমি একটু দূরে একটা টুল নিয়ে বসলাম। কিসের রান্না এগুলো? আমি রান্নাগুলো ফ্রিজে রেখে যাব, সময় মতো খেয়ে নেবেন। ওভেন হালকা গরম করলেই হবে। 3 দিন যাবে খাবার, এর বেশি নয়। ওই খাবারগুলো দিচ্ছি, যা ভালো হবে শরীরের জন্য, আর টিকবেও কিছুদিন। আপনি তো খুব ভালো রান্না করেন। অন্য জায়গায় গিয়ে দেখি মেয়েরা লেখাপড়া করার সময় প্রায় কিচেনে পাই রাখে না। আমার ছোট থেকেই রান্না করে খাওয়াতে ভালো লাগতো। ছোটবেলায় কতবার রান্নাঘরে নিজে থেকে কি রান্না করে ফেলতাম। আম্মুর থেকে অ্যাডভাইসও নিতাম। পরে ভুলে গেলেও আম্মু বলতো ট্রাই করতে করতে হবে। তারপর এই এখন মোটামুটি ভালো রান্না করি। আম্মুর সামনে কিছুই না। আরে সত্যি, আপনি অনেক ভালো রান্না করেন। যে আপনার রান্না খাবে সে খুবই খুশি হবে। মাহি কিছু বললো না। আমার হঠাৎ মাথায় আসলো, আচ্ছা আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? আসলে সকালে ফাইল নিয়ে আপনার কেবিনে যাই, কিন্তু আপনি নেই। পরে যখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তখন বলল আপনার অবস্থা। আমি অনেকবার বলে ছুটি নিয়ে বাসায় যাই, আর অফিস থেকে আসার আগে আপনার অ্যাড্রেসটা নিয়ে আসি। জানতাম আপনি একা, না হলে হয়তো চিন্তার কিছুই ছিল না। এই যে কথাটা শুনে আমি নিজেই নিজের মনকে বলছি, কিছু বলবি না। মন যেন বলছে তুই তো নিজেই চিন্তা শুধু শুরু করে দিয়েছিস। মনে তো শুধু কথাটাই ঘুরছে, আমার জন্য চিন্তা আরও কত কি। এরপর মাহি যখন কিচেন গোছালো, আমি তো অবাক। এটা কার কিচেন? সব পরিষ্কার করে এত সুন্দর করে রাখা। আমি কিচেনের দিকে তাকিয়ে আছি। মাহি রান্না শেষ করে আমার দিকে আসে, আমার তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করে, কি দেখছেন? এটা কার কিচেন? মাহি বলল, কেন খারাপ লাগছে? আপনি বলুন, আমি পাল্টে দিচ্ছি। আরে না, মানে এত সুন্দর করে আছে যে কি বলবো। এতদিন এভাবে দেখে এখন গোছানো দেখে লাগছে অন্যের বাড়িতে ঢুকে গেছি। আমি আমার মতো করে রেখেছি, আপনি প্লিজ যদি বদলানো লাগে তো পাল্টে নেবেন। এরপর মাহির দিকে তাকালাম, মনটা আবার বলছে, ইস যদি বিয়েটা হতো তখন এইখানে ওকে প্রতিদিন দেখতাম। একজন প্রকৃত গৃহিণী লাগছে। আমি নিজেকে বলছি, এমন চুপ থাক,
ও শুনে ফেললে সমস্যা হবে। এরপর মাহি আমাকে সব বুঝিয়ে দিয়ে চলে যায়। আমি বিছানায় শুয়ে পড়ি। কতদিন পর এভাবে পেট ভরে খেলাম। অনেক ভালো ঘুম হবে। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। শরীরে জ্বর ছিল বোঝাই যাচ্ছে না। এরপর কিছুক্ষণ শুয়েছিলাম। ফোনটা বাজতে দেখি ছোট ভাই ফোন দিয়েছে। কিরে রোহাব, ভুলে গেলে নাকি বউ পেয়ে? আরে না ভাই, কালকে আসছি আমি আর আমার বউ। বাড়িতে বলেছি ঘুরতে যাব, বউ পাগল করে দিচ্ছে তোমার সাথে দেখা করবে। ও তাই, তাহলে ভালোই। আয় তাহলে। এমনিতেও শরীর আজকে খারাপ ছিল, এখন ঠিক আছে। তো কালকে না গেলে প্রবলেম হবে না? ভাইয়া ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে এখন সম্পূর্ণ ঠিক। এরপর সকালে হাত মুখ ধুতেই দেখি ওরা হাজির। আমি ওদের রুমে এসে বসালাম। রোহাবের বউয়ের নাম রিয়া, বয়স বেশি নয়। আমাকে সালাম দেয়। কেমন আছো রিয়া? ভালো। আপনার নাকি শরীর খারাপ ছিল? এখন সম্পূর্ণ ঠিক আছে। এরপর বসে পড়ি আমিও। তোরা নাস্তা করেছিস? ভাইয়া বলো না, সকালে আর খেতে দিলে তো, টেনে নিয়ে এসেছি। আমি হাসছি, কারণ মা বাবা রাগের মাথায় 2টা বাচ্চাকে বিয়ে দিয়ে দিল। রোহাব খুব আদরে বড় হয়েছে, তাই ছোটদের মতো এখনো। আর রিয়া তো এমনিই ছোট। আমি তো আপনার সাথে দেখা করার কথা বলছি, আর এই ভিতরটা নিয়েও আসে না। ভাইয়া কিভাবে আনবো বলো, মা জানলে আমাকে আস্ত রাখবে না। আমি এদের কাণ্ড দেখে আসছি। যাক, ওরা ভালো আছে, এটাই বড় কথা। রিয়া, তোমার কোনো দরকার হলে আমাকে ফোন দিও, আমি হেল্প করব। আচ্ছা। আমি রোহাবের সাথে কথা বলছি, আর রিয়া ঘুরে ঘুরে ঘর দেখছে। কিচেনে গিয়ে আবার দৌড়ে আসে। ভাইয়া, আপনার বাড়িতে কাজের বুয়া আছে? হ্যাঁ, শুধু দোয়ার জন্য। কিচেন কি তাহলে আপনি সাজিয়েছেন? খুব সুন্দর লাগছে। আমি হাসছি। না। এরপর ওদের বসিয়ে মাহির খাবারগুলো সুন্দর করে গরম করে দেই।